কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর মাওনা শ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন, এখান থেকে উঠে এখানে উঠবেন, আরেকখানে যাইতে হবে না। ট্রাক দিয়ে আপনাদের আরেকখানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর, লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন তামা হয়ে? গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহ রসুল বলেন এই সূর্যরা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা লাগায় মরাইয়া, এই কাঠি যদ্দুর লম্বা হবে, আল্লাহ নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ভাগ থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন। সূর্যের তাপমাত্রা হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে, এটা আরো 70 গুণ বাড়ায় দাও, গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। ছোট ফেরেশতা যে, সেও জাহান্নামের রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড়, তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা আজিব হালাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান, উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া, তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আর জোরে কম। আল্লাহ বলেন ভাইলামি করো না, বিষ্টতা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাদী হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়ে 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাবে।
এখন এইভাবে দইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বৎসর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। বুঝলেন কি শক্তি? আর নেমে করতে হিসাব করে করো, ঠিক কিনা? যাক, সবে মিল্লা জাহান্নামের রশিদ ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখার পর হাসরের মাঠে এখন তো ক্ষুধার্ত বাঘের না, হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে কষা লাগা, খট 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 খট, গোসায় জুনুন ফেটে যাবে। তামাই গিয়াজু মিনাল হয়, ফেরেশতারা দৌড়ে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার হয়, সার বোঝেন তো, সার, হ্যাঁ, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখে, মালিক অটোমেটিক যায়, ঠিক না? জাহান্নাম যখন টান দেয় 19 জন এক একজনের অধীনে 70,000 করে সব অটোমেটিক যায়। প্রভু, তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বলো না রশিদা ছেড়ে দিতে, সবগুলো খাওয়ান খেয়ে ফেলি। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিটা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উম্মতের দরকার নাই, আমার আছে। ওই গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য, আমি ফির না। মা বাবা সব আতঙ্কিত, আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতারা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আছে নি কোরআন শরীফ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের পায়া ধইয়া আল্লাহ আমারে বাঁচাও, না জানি কোন ঠাডা আমার উপরে। আল্লাহ হুঙ্কার দেয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইছ, যা ইচ্ছা তা করছ। এখন বল আমার দেখা প্রতিষ্ঠান বেতার সিটি সেন্টার, আইনা নমরুদ আইনা ফিরাউন, নাম ধরে রাখবো নমরুদ কইরে কথা কস না, কস না এখন কথা। বুশের নাম তো লই তুই, কারণ পুরান ভাগরেরই বাদ নাই, আবার বলে নতুন ভাগর। ওই সময় আমাদের নবী বিশ্ব নবী তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি ওনা নফসি নফসি না। তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতি, দেও বিচারপতি,
আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি মহান আরশে আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীবী, তুমি নিজে কায়েম ছিলে, সকলকে কায়েম তুমি রেখেছ। আল্লাহ, তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও, আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা? এমন ভাবে প্রশংসা শুরু করবে, বিশ্ব নবী জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আবার আমি জি মাথা ওঠান, আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন, সম্ভব? হাসরের মাঠে দাঁড়ায় দিছে তামাক জমিনের সূর্যের নিচে কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। 1000 বছর, 50,000 বছর। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মিকদারুহু 50 আলফ সানা, 1000 বছর, 50,000 বছরের সমান একটা দিন ধরে রয়েছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে, থাকবে না? থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। আরো জোরে কোনো ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিরদার করে রেখে দিয়েছেন, কোন কথাই করে না। আল্লাহ খালি তার 50,000 বছর। চিন্তা করছেন বিষয়টা। এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যাক, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক। কোন লোককে যদি একবার খালি কোর্টে আনে আর নেয়, আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিবই না, দিত না, এরকম একটা টানাটানি যদি থাকে, তখন জানে এইভাবে নেয়। এখন কিভাবে কোর্ট কাছারিতে টানা হেসার থেকে একটা দেলাম তো জোরে খন্ড হাসরবাসীরা বলবে একটা ফায়সালা হয়ে যাও, আবার দেলাম দুজবই। কিন্তু কথাটা বলবে কে? একটা ফায়সালা করেন। সব হাসরবাসীর গিয়ে আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা, আব্বা মানে আদম আলাইহিস সালাম, সকলের আব্বা তো আদম আলাইহিস সালাম। আপনার নাম রাব্বা মানে কি করা, একটু কন্যা বিচার আরম্ভ করতে বলে 1000 বার মাপ চাই। হাদিস শরীফ আসছে মুসলিম শরীফে, তখন বলবে ইতু নুহা, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলো আপনি না আমরা যে শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না, বিচারটা মানে বেহেশত দিবেন না, বেহেশত দিবেন একটা দেওয়া লাভ। এই কথাটা আল্লাহর কাছে বলেন। নূহ নবী আমি মাফ চাই। বলে কেন? বলে আল্লাহ যদি উল্টা আমার জিজ্ঞাসা করে যে 1000 মানুষ মরলো, তোমার ছেলে যে সময় মরে এই সময় সিল্লি মাসে লেগে এর আগে সিলি দিন না, এটা জবাব দেওয়া আগে আমি না। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, তো ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনি না খলিলুল্লাহ, আল্লাহ উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিছেন, ছেলে কুরবানি করছেন। হ্যাঁ, যদিও উনি তো কুরবানি করে দিয়েছে, কুরবানি ওইসা না, এটা হলো ভিন্ন, উনি তো করিবেন দিয়ে দিছে সব ডাক্তার ইয়া যেরকম ঠিক না। এখন আপনি কোরবানি করছেন, আপনি অনেক কিছু আপনি বলেন না। ইব্রাহিম নবী বলেন আমি মাফ চাই। বলে কেন? আল্লাহ যদি উল্টা জিগা বউরে বোন কইসলা কেন? কথা বুঝেন না? মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না, আবার একটা শব্দের 2টা অর্থ হইতে পারে এমন কথা বলা জায়েজ আছে, এমন কথা বলা জায়েজ আছে।
যেমন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আরে কাফের যে ওর আবু বকর তোমার সাথে লোকটাকে, কারণ আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকাই দিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন এক গুলে দুই শিকার, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইল যে দুনিয়ার হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পথ দেখান না লোক ছাড়া জায়গা যাওয়া যেত না, ওই লোকটাই বুঝে লেছে মনে হয় পথ দেখাবে লেগে একটা লোক রাহাবর রয়েছে। আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখা। কথাটা বুঝলেন না? ও ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফ রে বোন জালেম বাদশাহ তার রাষ্ট্র দিয়েছে, আর তার নিয়ম হইল সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী তো একটা বউ লই দেবো, এর লেগে তিনি বললেন উনি আমার বোন। আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাংলা। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, মানে আমরা দেশে তো আমরা আগে গ্রাম এলাকা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়ে এসে ওই সময় তো লোকটারে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি 4টা গরুর কটা ঠ্যাং? তো উনি বলেন 4টা গরুর 18টা ঠ্যাং। উনি সকলে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর 4টা গরুর 18টা ঠ্যাং, না এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, চলে যাই। তো বাড়ির লোকেরা কয় তুই কি বললে? ব্রেন পাস করছো, ব্রেঞ্জি পাস করছো, 4টা গরুর কড়া ট্যাঙ্গিটা করতে না, ও 4টা গরুর কড়া ট্যাঙ্গিটা বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না। বুঝল 4টা গরু তুই 18টা করে গেল, বলে 4টার তো 4টা গরু 16টা, 4টা গরু 16টা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে হেরে যে এই জাতীয় প্রশ্ন করছে হের 2টা ঠ্যাঙ্গ আমি যোগ দিয়েছি, ওই 18 যেরকম ঠিক না এই জাতীয় আগে প্রশ্ন করতে দিয়া। আর যারা যারা কিছু পণ্ডিতি একটু প্রশ্ন বলে কোন সূরায় 9 মিল, কোন সূরায় 9 মিল, কথা বলেন না। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন ফখরে বাংলার তাজুল ইসলাম সাহেবকে যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা বলতাম এটাকে একটা প্রশ্ন হইল, আব্বা তো আব্বাই, আব্বার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখরে বাংলার রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন ছেলে উপযুক্ত, বিয়া দেওয়া। আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছে। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বা মুমিন আমিনও মুমিন, ইমানি সূত্রে বাপ বেটাও ভাই ভাই। আর কোথায় কন? তো এখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে তুমি মুমিন আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছি তুমি আমার বোন আমি তোমার ভাই। হযরত ইব্রাহিম আসলাম বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেস লাগাল কথা বেশ দেখা দেয় আমি মাপসাই আমি পারবো, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না। বলে কেন? বলে দুইজন ঝগড়া লাগছে আর আমি ভাঙ্গানোর উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলাম, এটা করে মরিছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোকটা ধাক্কা দেওয়া এটা জবাব আগে দেওয়া যাও, আমার উন্মত লাগতো না, আমার জান কাছে তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না। বলে কেন?
বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো পরে, আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানাইছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না। তো এটার জব আমাকে দেওয়া যাও, ফুট বানাইছিল কেন দেখে? ঠিক কিনা? তা আমি আটকা পড়ে যাও, আমি পারবো না। তবে তোমাদের কয়ে দে, তোমরা যাও বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন শুরু করবেন, প্রভু গো বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমঝাইয়া দিবে। কয় ঘন্টা? হাদিসের মধ্যে 6 ঘন্টা হয়েছে না, হাদিসের মধ্যে আসছে নিষ্পুণ নাহার। এটা আমি হিসাব করিয়া 6 ঘন্টা আমরা রেডি করে দিলাম আর কি, কথা বোঝেন না? নিষ্পুণ নাহার অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার পরটার নাম লাইল। তো এই লাইল আর নাহার মিললে হইলো 24 ঘন্টা। তো দিনের রাইতে ছোট বড় আছে না, তো সব গড়ে হিসাব করলে ক ঘন্টা পরে? 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা, ওই লাইন 12 ঘন্টা, সব মিললে 24 ঘন্টা। তাহলে নিষ্পুণ নাহার যদি হয় তাহলে 12-এর অর্ধেক করলে কত হয়? 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের ময়দানের কষ্ট টিকা, আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? কম এই অস্থায়ী লাভবান কিয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হয়েছে নি? কম নবী সুপারিশে বিচার হয়েছে না? এই ফায়দাটা তো হয়েছে, পরেরটা হয়েছে না। ঠিক না? এই জন্যে বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইল পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, সিমেন্ট যদি তাকে বাইরে, বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে পানি দিলে গইলা যায়, হাওড়ার করে গইলা যায়, কিন্তু পরে শক্ত হয়, পরে হাত হয়। তাহলে আগে ভালো আছিল, পরে খারাপ হয়েছে, হাত হয়ে গেছে। ঠিক কিনা? কেন? কারণ রইল সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছাইরা দেয়, ভিতরে রাখে না, ছাইরা দেয়। এই কারণে আগে ছিল হাওড়া, পরে হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এর দৃষ্টান্ত হইল মুনাফিকরা। আর তো জোরে বলেন, মুনাফিকরা রাসূলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, ওগুলায় ছেড়ে দেয়। এই কারণে কাফেরের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং ছাড়ে না, রাখতে দেয়। এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্তটা হইল মুমিনের। لقد من الله على المؤمنين। আর কোরআনে যতইভাবে মুমিনিন কইছে, এর অধিকাংশ মুফাসসিরে কেরামের রায় হইল সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম নিস্তা, প্রথম এর হইল সাহাবায়ে কেরাম। যখন কারা আর সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন। আমরা সত্যিকারের মুমিন না, বেজার মুমিন। আর আমেরিকাতে কিছুদিন আগে হামলা হয়েছে, টর্নেডো, ফিরাইতে পারছে না, এত বড় শক্তি ফিরাইতে না। কিন্তু মদিনায় একবার টর্নেডো আয়া আসতেছে, উমর যখন জানতে পারলেন টর্নেডো আসতেছে, দইরা মাঠে গেলেন, গিয়ে হাত দিয়া ইশারা দিয়ে বলেন থামো। আর একটু জোরে থামো। সঙ্গে সঙ্গে টর্নেডো থেমে গেল। আর একটু জোরে কর না।
আর ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে যায়, টর্নেডো পিছে যায়। উনি সামনে যায়, টর্নেডো পিছে যায়। এখন এইভাবে নিতে নিতে পিছনের দিকে তাড়াইয়া পরে এক জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখা, ওই পাহাড়ে দিয়ে চলে যা, কোন দেশের জনগণের বস্তিতে ঘর বাড়ি ভাঙবি না। বস্তি আর আমলা না করিয়া পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। কি পরিমাণ দামি হয়েছে বুঝছেন তখন বিষয়টা? কেন? রসুলকে তারা গ্রহণ করছেন করার মতো। এত দূরে কম রাষ্ট্রপ্রধান, কিন্তু জবের রুটি জৈতুনের তেল দিয়া খায় রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন। আচ্ছা, আপনাকে যদি জবের রুটি দেই সোয়াবিন তেল দিয়া, কটা খাইবেন? খাইতে পারবেন সোয়াবিন তেল দিয়া? আচ্ছা না, বড় করে একটা কোনো খেয়ে নিলে এর বেশি খাইতে পারবেন? পেটের বুকের ছুটে হয়তো কিছু সাবাইয়া গিল্লা খানে খাই নিলে। আমিরুল মুমিনিন জবের রুটি, গবের না, জবের রুটি জৈতুনের তেল দিয়া খায়, কঙ্কাল হয়ে গেছে, উমরের হাড্ডি গোনা যায়। সকলেই কয় উমর যদি এইভাবে চলতে দেখে বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। তো ওনাকে কে বলবে? পর্যাপ্ত পরিমাণে ঘাম পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে যখন গোস্ত পাওয়া যায়, তো জৈতুনের তেল দিয়া না খাইয়া গোস্ত দিয়া যদি খান তাহলে তো একটু ভালো হইতো। এই কথাটা বলতে তো কেউ সাহস পায় না। মিস্টার ইবলিস উমর যে ফদ দেওয়া যায় এটা তো যায় না, মিস্টার ইবলিস। আল্লাহ রসুল বলেন, উমর তোমাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় পায়। এই রাস্তা দিয়ে শয়তান যায় না, উমর আইতাছে আমি যাই। বুঝে এই কারণে তাবিজের কিতাবে একটা তদবির দিছে, যারা ভয়াবহ স্বভাব দেখে আর বেশি বেশি মানে খায় স্বভাব দেখে চিনতে পারে, হ্যাঁ আগ দিয়া লেখতো উমর, বানান আইন মিম রা, এরপরে লেখতো উমর তো বহুত আছে, সব উমর না, রাদিয়াল্লাহু রা আর দোয়াত দিত, দিলে বুঝাইতো এটা ওই উমর রাদিয়াল্লাহু বুকে যদি লেখা তো হ্যাঁ আর খারাপ স্বভাব দেখতো না, মিস্টার ইবলিস এর কাছে। আর কি জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলবে? সকলে মিললে ওনার মেয়েকে বলে, ওনার মেয়ে যদি ওনার মেয়ে কিন্তু পদে বলে বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে যাই, ওনারে গিয়ে ফাটাই। তো ওনাদের সকলে কইয়া বলেছে আপনার আব্বারে গিয়ে এখন দেশে গম অভাব নাই, গোস্তের অভাব নাই, এখন খাইলে কোনো সমস্যা না, অসুবিধা কি? তো উনি কি আব্বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোস্ত পাওয়া যায়, একটু খাইতেন যদি। কইতে দিয়েছে উমর কান্দা শুরু করতে দিয়েছে। আব্বা আপনি কাঁদছেন কেন? মা জীবনে কোনোদিন কল্পনা করে নাই গো তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ মা, তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, অমা তুমি বলো গো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী জবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। হযরত ওমর বলেন, মা গো কঙ্কাল কেন? আল্লাহর কসম আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখিরাতেও দামি। রাসূল বলেন, জান্নাতের ভিতরে গেলাম, সুন্দর বালাখানা দেখে আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়? দামি দামি পাথর, কারুকার্য,
রসুল এক কদম দুই কদম বিল্ডিং এর দিকে যায়। ফেরেশতারা বলেন, ওগো নবী, ঘরটা কার জানেন? রসুল বলেন, কার জন্য বানাইছেন আল্লাহ? এক আরবির জন্য। রসুল বলেন, আনা আরবি। তখন ফেরেশতারা বলেন, এক কুরাইশের জন্য। রসুল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি। ফেরেশতারা বলেন, এক যুবকের জন্য। রসুল বলেন, আমিও তো যুবক, আমি তো বুড়ো হয়েছি না। তাহলে বলো না, নামটা বলো না, কার জন্য? কুরাইশি, আরবি, যুবক, শাবাব, এইগুলো বলো। বলো তার নাম কি? নাম জানো না? তোমাদের নাম বলে নাই আল্লাহ? বলে হ্যাঁ, আল্লাহ এলান করে দিয়েছেন জান্নাতের ভিতরে, ও জান্নাতের খাদেম খোদ্দামরা, তোমরা ভালো করে স্মরণ রাখো, এই সুন্দর বালাখানা আমি তৈরি করে রেখেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা আমরা প্রতিষ্ঠান লাঞ্ছিত অপমানিত রসুলকে সাইয়া আর তোদের নাম মমিন রসুলকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে লাভবান। এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে ইহসান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল সকলের জন্য রহমত, আবু জাহলের জন্য রহমত। কিন্তু একটা শব্দ মাযুব আছে, লুকাইল আছে। এটা কি? বলে রসুলের প্রতি ঈমান থাকতে হবে। এই কথাটা হলো আমার আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তারা বুঝছেন? যাক, এখন সেই নবীকে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এরকম কয়টা? 4টা। আর তুজুরে এর মধ্যে প্রথম নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে। তেলাওয়াতকারীরাও লাভবান হবে। হাদিস আইছে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, ইউকাল লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালা হাফিজুল কোরআন কইছে না, সাহিবিল লিসাহিবিল কোরআন ইউকালা, বলা হবে। বুঝলেন না? লিসাহিবিল কোরআন, হাফিজুল কোরআন কইলে না, হাফিজ সব আলগা করতাম। সাহেবের কোরআন, কোরআনওয়ালা, যে জাগির দেয় হেও কোরআনওয়ালা, যে টাকা দেয় হেও কোরআনওয়ালা, যে এক বস্তা চাউল দেয় হেও কোরআনওয়ালা। তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো, ইকরা। বলে আমি যে পড়তাম জানি না, ওই সময় অটোমেটিক তুমি পড়তে জানবা, জবান দিয়ে বের হবে, ইকরা, পড়ো, ওয়ার্তাকে, আর চলো। তবে এখন দুনিয়ার বুনবুন্যা ভরান, আমরা পড়া হইল হাবের সবরাও পড়ে, আর আমরা যে মসজিদে তারাবি হাবের সবরা খুব বুনবুন পড়তারে এখানে গিয়ে দেখবেন মুসল্লি বেশি, ওরকম ঠিক না। ওরা তিল, তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়া যেভাবে পড়ছিল এইভাবে তোমার পড়া যেখানে শেষ হইব বাসস্থানে গেল। আলহামদুসুরাও যদি আপনি ফেলে থেকে দেখেন 30 পড়া পড়া লাগবে এমন কথা না, আমি আলহামদুলিল্লাহ না পারি না, আল্লাহ আর পাই না। তা আপনার 7টা তালার স্বর্ণের তৈরি, 7টা তালার মালিক। তাহলে যে হাতে আলোচনা যাবে সে গর্বিত, কে বলছে সার্টিফিকেট নাই কি করে খাইবে? আর তো জোরে কন্যা, আমার জোরে যারা বলে কওমি মাহা করলে কি হইব, বলে আলহামদুলিল্লাহ শিখতে হলো লাভবান। জোরে কণ্ঠে খেয়া ঠিক না, আলহামদুলিল্লাহ করলেও আপনার ছেলেকে কৌদুর কি বানালেন? একটা আমারও কৌদুর একটা ছেলে, আলহামদুলিল্লাহ 3 ছেলে, 3 জনে হামেল। তখন 3 কৌদুর একটারে ডাক্তার লাগান, ডাক্তার হলে কি দিব, কি হবে বলেন? হ্যাঁ ডাক্তার হলে আমার কি হইল? জোরে কণ্ঠে কি হ্যাঁ কি হইল? ডাক্তার হয়ে কিছু কামাই করলো, পয়সার অভাব না, এখন খাইবার টাইম নেই, ঘুমবার টাইম নেই, ফ্যান ফুরে জায়গায় দিক দিয়ে ভাইয়া এটা বানবার টাইম নেই। অনেক ডাক্তার রেখে দেখি কাপড় ফুরিতে বানবার টাইম নেই, কথা কথা বলছেন না। জমা করলো
মার্কেট করলো, বাড়ি করলো, সে ডাক্তার সাহেবের কি হইলো? মরে যাবে সময় তো শূন্য হাতে। আর যে আলহামদুলিল্লাহ জানে 30 পারা কোরআন জানলে তো শুকুর আলহামদুলিল্লাহ। সব দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সব ফালাইয়ে গেল, কিন্তু আখিরাতের বিল্ডিং 6666 তালার মালিক হইয়া মরতাছে। যেরকম ঠিক কিনা বড় আসলে والشمس وضحاها والقمر إذا تلاها পড়বে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায় তালা খালি দৌড়ে উঠতেছে তালা। আল্লাহু আকবার। যা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত বুঝো আর না বুঝবে, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝো আর না বুঝো সব ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝলে তো হবে না তা না। তবে শর্ত দুইটা, আমার কথা না, আল্লাহ বলছেন, বলবো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদের কিতাব দিছি তার জন্য শর্ত হইল ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। 1 নম্বর শর্ত হইল তেলাওয়াতের হক আদায় করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে। আমরা কাজ হয় না, গিয়া দিকে যা একটা পড়া কিরম ভরা বললে কাজ হইব? হ্যাঁ, কষ্ট করে পড়েন, কোথায় পড়েন, সব আদেশ সাহেবের ডাবল। আপনি বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু 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 সাওয়াউন সাওয়াউন, আবার বানা পড়ে আলাইহিম। কোথায় কোথায় যদি পড়ে, আল্লাহ রাসূল বলছেন হাফেজে কোরআন থেকে তোমার সব ডাবল সব হইল। কিন্তু শুদ্ধ হলে পড়তে নজর এখন ঠিক কিনে। আচ্ছা যা, 1 নম্বর, বিস্তারিত কনের টাইম নাই। 2 নম্বর শর্ত হইল, 2 নম্বর শর্ত হইল আল্লাহ কালামের প্রতি তোমার ঈমান থাকতে হবে। ঠিক নেই? ও হয় না, হয়নি না, হয় না, হয়নি না, হয় না, ভাই না, না ভাই এটা হলে তোমার ভেটানা পড়বো। অবশ্যই আল্লাহর কালাম ইমান থাকতে হবে। একবার তেলাওয়াত করে বুঝে না, পরে পড়তে পারে না, কই এ মেরে মৌলা কা কালাম হয় আর সচ হয়, সত্য। এ মেরে মৌলা কা কালাম হয় আর সচ হয়, ফিসটা উল্টায়, এই সত্য আছে, সব সত্য। আর কান্দে মরসে পরে কবর রাখছে, যে এবার কবর দাফন করতে গেছিল, জরুরি জিনিস কবর করে আছে গা, তখন মাটি সরাইছে গ্রাম, তো দেখে কবরের ফুলের বাগান, মেশকে আম্বরের গাছ। আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানাই দিয়েছে। বুঝো আর না বুঝো তেলাওয়াতের সব, যারা কেউ বুঝে না, বুঝলে না বুঝলে সব নাই, এটা হলো মূর্খ পণ্ডিত। কোরআনের অনেক আয়াত আছে পৃথিবীর কোনো আলেমও বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া, কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিম পড়লে কমের পক্ষে 30টা সব পেবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, না বললো সব। এগুলো ওই সাইডে বসে মশা কামড়ায়, ওই দূর থেকে একটা গাছ উঠে আনছে, মশা ধরে বের লেগে, যখন এটা যে আমরা ডিনের খাত যায়, কেউ তুমি চুলকাও করে কথা বুঝলাম না, মশা তারা বেলে গাছ টানছিলাম, ওই যে জানার লাগে না কাজ জায়গায়, তো তুই যদি সুতরা গাছ লইছ, সুতরা গাছ বুঝো আর না বুঝো, এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাই রেখার জন্য জোরে না।
কুত্তা গাছ আল্লাহর সৃষ্টি, এটা যদি লাগাই লেখা যায়। আর কালাম তো আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফত, আল্লাহর অংশ। সুতরাং তুমিও লাগাই দেখো, খাপ যাইব। জোরে কণ্ঠে কেন আজকে কোরআন তেলাওয়াত বন্ধ করার ষড়যন্ত্র গভীরভাবে চলছে। সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসিনি, আসি না। সারা বিশ্বে আজকে কোরআন আওয়াজ উঠেছে। আজকে আমেরিকাতে যে অবস্থা হচ্ছে, আমেরিকাতে আমরা দেশও আকাশে লক্ষ তারার জুনাক জ্বলেছে। এটা উনবার লেগে 30,000 টাকা দা আনে। কবি নজরুল ইসলামের গান উনবার লেগে 20,000 টাকা দা আনে। জোরে কণ্ঠে কেনা জঙ্গলেতে তাই কাবুজি দেখছ নবী রে, এটা উনবার লেগে পয়সা দেখে লজ্জা হওয়ার কথা।